হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালের সমস্ত কাজ সেরেই আগে স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে তারপর আমাদের ব্যালকনিতে একটা তুলসী টব রাখা আছে, ওটাতেও জল দিয়ে দিচ্ছি। বাইরেটা দেখো কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। সকালে উঠে এরম ঝলমলে রোদ দেখলেই সত্যি মনটা ভীষণ ভালো হয়েছে। তুলসী গাছেই জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ ব্রেকফাস্টে বানাবো ম্যাগি, সেজন্য ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি আর যা যা সব লাগবে সবজিও কেটে নিচ্ছি। কাজের ফাঁকেই বাদাম খেতে চলে এসেছি। কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন না খেলে না আমার পরে মনেই থাকে না খেতে। আর এদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝটপট করে বানিয়ে নেব। ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। ডিম সবজি দিয়ে একদম চাউমিনের মতো করে বানিয়েছি। আগে মানুষকে খেতে দিয়ে দেবো, ও ডিউটি যাবে, নাহলে আবার লেট হয়ে যাবে। আর এইদিকে মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়েছে ম্যাগির গন্ধ পেয়ে, আর ঘুম থেকে উঠে সোজা চলে আসছে টেবিলের দিকে, ম্যাগির দিকে দেখিয়ে হাত বাড়াচ্ছে, ওকে দিতে হবে। আগে আমরা একসাথেই খেতাম, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আগে মেয়েকে খাইয়ে তারপরেই আমি খাই। ততক্ষণ তো এর ডিউটি যাওয়ার সময় হয়ে যায়, এই জন্য একে আগে খেতে দিয়ে দিই। আর এইভাবে ম্যাগি বানালে ও খেতে খুব ভালোবাসে। এদিকে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি। ওর পাপা ডিউটি চলে গেছে, সেজন্য এই দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কিছুতেই ভেতরে আসবে না। অনেক ভুলিয়ে এই ব্যালকনির দিকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। ওকে নিয়ে যতই ঘুরি না কেন কিছুতেই মুখ আর খুলছে না। সে পাখি দেখায়, গাড়ি দেখায়, কিছুতেই মুখ আর খুলছে না। এইভাবেই প্রায় 1 ঘন্টা ঘুরতে হয় ওকে খাওয়ানোর জন্য। খাওয়ার সময় খুব বিরক্ত করায় আমায়। আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু ওকে পুরো খাবারটা খাইয়েই ছাড়ি। ব্যালকনির দিকে তো খেলো না, সেজন্য আবার নিয়ে আসছি সিঁড়ির দিকে, যদি একটু খায়। এরম করতে করতে না প্রায় 10টা বেজে গেছে, তাও মেয়ের খাওয়া আর হচ্ছে না। আমারও খিদে পেয়ে গেছে, সেজন্য আমার খাবারটা নিয়ে চলে আসছি। আর ম্যাগি দেখেই ওর নিজে হাতে করে কিভাবে খাচ্ছে, আর সেই ফাঁকেই আমি ওর যেমনি মুখটা খুলছে ওর খাবারটা খাইয়ে দিচ্ছি ওকে। ওকে আমি ম্যাগিটা খাওয়াই না, আর বাচ্চাদের তো এইসব খাওয়া ভালোও না, কিন্তু কি করব, ও খাচ্ছিল না, সেই জন্য আমি বাধ্য হয়ে আমার খাবারটা নিয়ে আসলাম। ওকে আমি বেশি খেতে দিচ্ছি না, ও হাঁ করলেই ওর খাবারটাই ওকে খাইয়ে দিচ্ছি। এইভাবে অনেক কষ্টে মেয়েকে খাওয়ানোর পরে চলে আসলাম বেডরুমে, বিছানাটাও গুছিয়ে নেবো, আর ঘরটাও ঝাড় দেওয়া হয়নি যেহেতু ও ঘুমোচ্ছিল। টিভিতে গান দেখে দেখে নেচে যাচ্ছে। ওর যদি কোনো পছন্দ মতো গান চলে ও শুনলেই নাচতে শুরু করে দেয়। ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ডাস্টবিনটা গেটের বাইরে রেখে দেবো। একটু পরেই কাঁচরাওয়ালারা চলে আসবে, আর বাইরে রেখে দিলে ওরা এখান থেকে কাঁচরা নিয়ে নেয়। তারপর সিঁড়িটাও ঝাড় দিয়ে দেবো। পাশের কোয়ার্টারে যে দিদি থাকে উনিও একবার ঝাড় দিয়ে দেয়, আমিও দিয়ে দিই, মানে যার যখন সময় হয় দিয়ে দিই। আর তানভিও চলে আসছে আমার পেছন পেছন, মানে ওর কাছে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ ও খেলবে, তারপর ঠিক আমার পেছন পেছন চলে আসবে, দিয়ে দুষ্টুমি শুরু ওর। আর পাশের কোয়ার্টারের দিদিটা খুবই ভালো, সে আমাকে বারণ করে যে তোমাকে দিতে হবে না বাইরেটা ঝাড়, কারণ আমার মেয়ে না একবার সিঁড়ি থেকে নামতে গিয়ে এভাবে পড়ে গিয়েছিল। ওর তো আর দুষ্টুমির শেষ নেই, কিন্তু আমার খারাপ লাগে একজন বারবার ঝাড় দেবে বাইরেটা আর আমি দেবো না, সেজন্য আমিও দিয়ে দিই মাঝে মাঝে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোও সব কেচে নিয়েছি, আর বাথরুমের গেটটা খোলা থাকলেই আমার মেয়ে তো চলে যায় জল ঘাটার জন্য। এখন ব্যালকনিতেই জামা কাপড়গুলো সব মেলে দিই, এখানেই শুকিয়ে যায়। আর শীতকালে না এখানে শুকোতে চায় না, তখন সেই ছাদকে যেতে হয়। আর মেয়ে আমার দেখছে কত কাজের, আমাকে সব জামা কাপড়গুলো হাতে হাতে ধরিয়ে দিচ্ছে। আর কেন ধরিয়ে দিচ্ছে বলো তো, বালতির নিচে যে জলটা আছে ও সেটাও ঘাঁটবে, সেই জন্য ওর এইসব থেকে খুব বুদ্ধি। সে জলটা নিয়ে মাথায় মাখবে, গায়ে মাখবে, এইসব করতে থাকে। এই তো শুরু হয়ে গেছে, দিয়ে তো মাথায় মাখছে, গায়ে মাখছে, কখনো না আবার খেয়েও নেয় এই জলটা। বালতিটা রাখতে গেছিলাম আর এসে দেখছি মাটি খাচ্ছে, মানে সারাদিন না আমাকে একদম পাগল করে দেয়। জল কাদা মেখে একে তো একদম একাকার অবস্থা, সেই জন্য স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর বালতিতে একটু সার্ফের জল ছিল, সেটা দেখো খেয়ে নিয়েছে ও। আমি তো এটা এডিট করতে এসে দেখছি যে ও সার্ফের জল খেয়ে নিয়েছে। স্নান করানো হয়ে গেছে,
আর ও তো কিছুতেই জল থেকে না আসতেই যাচ্ছিল না। এবারে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে রান্নাবান্না করব। আধ ঘন্টার মতো নিয়ে শুয়ে থাকার পরেও তানভি ঘুমোয়নি। আর এদিকে বেলাও প্রায় 12টা বেজে গেছে। সেই জন্য ওকে যে মৌসুম্বির রসটা খাইয়ে রান্না বসিয়ে দেব। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সিটা চলছে বলে তানভি ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। মিক্সি চললে ও খুব ভয় পায়। ডালটা বাটা হয়ে গেছে, এবার সবজিগুলো কেটে নেব। আর এটা কী সবজি বলো তো? দিল্লিতে কিন্তু বাড়ির মতো সব রকম সবজি পাওয়া যায়, শাকও পাওয়া যায়, মানে পুঁই শাক থেকে কলমি শাক, লাল শাক, সব রকম শাক পাওয়া যায়। আর তানভি তো পাশে বসে বসে দেখছে কখন সবজিগুলো কাটা হবে আর ও ছড়ানো শুরু করবে। সব কিছু গুছিয়ে রান্নাগুলো একসাথেই বসিয়ে দিয়েছি। আজ সব নিরামিষ রান্নাই করেছি, ডাল, চাল কুমড়োর তরকারি আর বড়া ভাজা, আর আছে স্যালাড। মেয়েকে নিয়ে খাওয়াতে বসে গেছি। আর ওর তো খেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, সেজন্য আমার ভাতটাও বেড়ে নিয়েছি। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, দিয়ে বিকেলে উঠে আবার কাজে লেগে পড়েছি। বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একদিকে দুধটা বসিয়ে দেবো, আর একদিকে বসিয়েছি আপেল সেদ্ধ। আপেলটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা ভালোভাবে মুছে নেব। এরপর ঝাড় দিয়ে তারপর তানভিকে খাওয়াবো। আর সারাদিনে যে আমাকে কতবার ঝাড়ু লাগাতে হয়, প্রায় 3-4 বার তো ঝাড়ু লাগাতেই হয়। আর বাচ্চা থাকলে যা হয়, বাচ্চাটা তো একটু বেশি নোংরা করেই। শেষে কোলে নিয়েই ঝাড়ুটা লাগাতে হলো, কান্না করে যাচ্ছিলো কোলে ওঠার জন্য। তারপরে যে এখানে আপেল সেদ্ধটা খাইয়ে নিচ্ছি। খাওয়ানোর পরে ওকে নিয়ে নিচে যাব, বাচ্চাগুলোর সাথে খেললে ওরও একটু ভালো লাগবে। ডেইলি পার্কে নিয়ে যেতাম, কিন্তু এখন কদিন ধরে নিয়ে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে তো পার্কের অবস্থা খুব খারাপ, পুরো জল জমে আছে। আর ঘাসগুলোও বেশ বড় হয়ে গেছে। আর এই দেখো লাড্ডু সোনা, এটাও একটা বাঙালি দিদির ছেলে, আমাদের নিচেই থাকে। আর তানভি সোনা এর সাথে খেলতে আসছে, ভাইকে দেখলে তো ভীষণ খুশি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, তাই মেয়েকে নিয়ে উপরে চলে আসছি। আর আসার পর থেকেই তো কান্না শুরু। ও না একা একা থাকতে চায় না, আসলে বাচ্চাদের সাথে খেলতেও বেশি ভালো লাগে। তাই একটু পপকর্ন বানিয়ে দিয়েছি ওকে, আর আমি একটু কফি বানিয়েছি। মানুষের তো আসতে অনেকটাই লেট হবে, সেই জন্য মা মেয়ে দুজনেই এখন খেয়ে নিচ্ছি। আর ওর জন্য একটু রেখে দিয়েছি পপকর্ন, ও আসলে খাবে। এভাবেই মেয়েকে নিয়ে সারাদিন একা একা সময় কেটে যায়। আজকের মতো তাহলে আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।